আসসালামু আলাইকুম। আমি জামাল হোসেন। আপনারা দেখছেন টিএস বাংলা। এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো ভোটার তালিকা সংশোধন বা এসআইআর। আপনাদের অনেকের নাম বাদ কেটে যাওয়ার খবর আসছে। এই প্রক্রিয়া থেকে আপনার নাম সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশন নির্ধারিত 11টি নথির কথা বলেছেন। বহু মানুষ এই একটা ভুল ধারণার জন্য বিপদে পড়ে আছেন। অনেকে ভাবছেন পুরনো জমির দলিল বা খাজনার রসিদ দেখালেই নাম উঠে যাবে। এই ধারণা সম্পূর্ণ ভুল। এসআইআর এর নিয়মে জমির কাগজ বলতে শুধুমাত্র অ্যালটমেন্ট ল্যান্ডের নথি গ্রহণযোগ্য হবে। এবার অ্যালটমেন্ট ল্যান্ড মানে কি? এটি অনেকেই বুঝে না। তো এটি সেই জমি যা কেন্দ্রীয় বা রাজ্য সরকার আপনাকে আনুষ্ঠানিকভাবে দান করেছেন, যেমন সরকারের দেওয়া পাট্টা। বিশেষভাবে 1987 সালের আগের হতে হবে, অথবা রাস্তা বা হাসপাতালের জন্য ক্ষতিপূরণ হিসেবে পাওয়া যে নথি সেটি গ্রহণযোগ্য হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো সরকারি প্রকল্পের ল্যান্ড অ্যালটমেন্ট এর কাগজ। বিশেষভাবে মনে রাখবেন, আপনি নিজে কিনেছেন অথবা উপহার হিসেবে পেয়েছেন এমন কোনো ব্যক্তিগত দলিল বা খাজনার রসিদ কাজে আসবে না, সংশোধনীতে গ্রহণযোগ্য হবে না। যদি আপনার কাছে অ্যালটমেন্ট ল্যান্ডের কাগজ না থাকে, তবে বাকি 10টি নথির মধ্যে যে কোনো একটি দেখাতে যদি পারেন, তাহলে আপনার এই এসআইআর-এ নাম উঠবে না। যেমন ধরুন, জন্ম শংসাপত্র, যেটা আমরা বার্থ সার্টিফিকেট নামে চিনি, উচ্চ শিক্ষার শংসাপত্র, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট হতে হবে, বা ডোমেসিয়াল সার্টিফিকেট হতে হবে, এসসি এসটি যেটা কাস্ট সার্টিফিকেট বলে সেটা হতে হবে, বা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড। এগুলোর পাশাপাশি যেমন 2002 সালের ভোটার তালিকায় আপনার বাবা বা মায়ের নাম ছিল কিনা সেটিও প্রমাণ করতে হবে। এক কথায় মনে রাখবেন, এসআইআর আপনার ব্যক্তিগত জমির দলিল নয়, শুধু সরকারের প্রদত্ত অ্যালটমেন্ট ল্যান্ডের বৈধ কাগজ গ্রহণযোগ্য হবে। আশা করি এই তথ্যগুলো যদি আপনার উপকারে আসে, তবে দয়া করে আপনারা প্রতিটি পরিচিতি মানুষের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন। একটি শেয়ার হয়তো হাজার হাজার সঠিক ভোটারের নাম সুরক্ষিত রাখতে সাহায্য করবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি জামাল হোসেন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।